ঢাবিতে শিবিরের যে উড়ন্ত বিজয় হয়েছে এটা পার্ট অফ ডেমোক্রেসি। আমরা মনে করি যে দীর্ঘদিন পর মানে ভোটবিহীন যে শাসন তৈরি হয়েছিল সেটার পরে দ্বিতীয় গণ অভ্যুত্থানের পরে প্রথম যে ভোট বাংলাদেশ দেখলো ডাকসু ইলেকশনে, আমরা এটাকে সাধুবাদ জানাই। ছোটখাটো কিছু ভুল হয়েছে, বিভিন্ন অভিযোগের কথাও আমরা সংবাদ মাধ্যম মারফত জানতে পারছি, কিন্তু দিন শেষে ইটস এ পার্ট অফ ডেমোক্রেসি। জাহাঙ্গীরনগরে এটার প্রভাব পড়বে কিনা সেটা হলো যে কিছুটা প্রভাব তো আসলে সবসময় থাকেই, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিফারেন্ট কালচার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিফারেন্ট একটা অরা আছে, যে কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটু এক্সক্লুসিভ। এখানকার একটা কালচারাল হিস্ট্রি আছে, এখানকার প্রাণ প্রকৃতি। তো সেই জায়গা থেকে মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটার প্রভাব পড়লেও এমন কোনো কিছু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে না যে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালচারকে আপহোল্ড করে না, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতিকে আপহোল্ড করে না, তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তুলে দিবেন। ডাকসুতে শিবিরের যে ভূমিধস জয় হয়েছে তার কিছুটা প্রভাব আমি মনে করি জাহাঙ্গীরনগরে পড়তে পারে। তবে জাহাঙ্গীরনগরের একটা নিজস্ব স্বকীয়তা আছে, আর জাহাঙ্গীরনগরের যারা শিবির মূলত করে তাদের চেয়ে বাকি যে প্রার্থীরা তারা অনেকেই ক্যাম্পাসে দীর্ঘদিন প্রকাশ্যে বিভিন্ন মুভমেন্টে জড়িত ছিল। এক্ষেত্রে জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা আমি মনে করি তাদেরকে বিচার করবে, তাদের দীর্ঘদিনের পরিশ্রমকে মূল্যায়ন করবে। এবং আমি মনে করি না ঢাকা ইউনিভার্সিটিতে যে ধরনের বিজয় শিবির পেয়েছে জাহাঙ্গীরনগরের মতো এতটা এই জায়গায় শিবির এইভাবে আসলে বিজয় অর্জন করতে পারবে। ডাকসুর ক্ষেত্রেও আমার মনে হয় যে শিবির বেশ ভালো অবস্থান করবে। ডাকসুর মতো এতটা ভূমিধস বিজয়ে না দিলেও আমার মনে হয় যে ডাকসুতেও তারা হচ্ছে শীর্ষ কয়েকটি পদে তাদের আসলে তাদের শিবির সমর্থিত প্যানেল থেকে বেশ কিছু পদ তারা পেতে পারে। লাস্ট 1 বছর যারা শিক্ষার্থী বান্ধব কাজ করছে তারাই আসলে জয়যুক্ত হয়েছে। যে যত বেশি আমাদের শিক্ষার্থী ভাইদের কাছাকাছি গেছে তারাই হচ্ছে বেশি জয়যুক্ত। যেহেতু আমরা জুলাইয়ের শক্তি, আমরা 1 বছর আগে আসলে আমাদের বিজয় চলে আসছে। এখন জাস্ট আমরা বিভিন্ন ম্যান্ডেট নিচ্ছি বিভিন্ন জায়গায়। আমি বিষয়টাকে যে শিবিরের ওইভাবে না নিয়ে আমি নিচ্ছি হচ্ছে যারা যত বেশি ছাত্র বান্ধব তারাই জয় হচ্ছে। আর এই জাহাঙ্গীরনগরে আসলে আমরা কালকে ইনশাল্লাহ সেই রায়টা দেখতে পারবো। আমরা যে সকল ভাইরা আমরা প্রার্থী আছি তারা যত বেশি হচ্ছে আমাদের ভাই বোনদের কাছে যোগাযোগ করতে পারছে তারাই জয় হবে। এখানে শিবির ছাত্রদল আমরা এইভাবে না দেখে আমরা সবাইকে দেখি জুলাইয়ের ঐক্য শক্তি, যে জিতবে তারাই আমাদের জুলাইয়ের শক্তি, আমরা এইভাবে বিষয়টাকে দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যথাযথ উত্তর দিবে আগামীকালই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদিও আমরা দেখতে পেয়েছি প্রায় 23টি পদে ছাত্র শিবির জয়লাভ করেছে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক পদেও আসলে শিবিরের প্যানেল থেকে একজন জয়লাভ করেছে, যিনি কিছুদিন আগে একটি বিতর্ক প্রোগ্রামে মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিভ্রান্তকর তথ্য ছড়ানোর ফলে বিতর্কিত হয়েছিলেন। আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন তারাই আসলে তাদের কর্মের প্রতিফলন পাবেন। আমি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যথার্থ উত্তর দিবেন আগামীকাল ব্যালটেই। ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা করেছে, এবং আমি মনে করি সর্বোপরি যে আসলে যারা গণহত্যার সঙ্গে জড়িত গণপরিসরে গণমানুষই তাদেরকে প্রতিহত করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা সম্পূর্ণ ডিফারেন্ট, এখানকার কালচার সম্পূর্ণ ডিফারেন্ট। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11,500 শিক্ষার্থীর আপ্রাণ চেষ্টায় যে আগামীকাল আমাদের ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যাদেরকে রায় দিবে আমরা তাদেরকেই মেনে নিয়ে তাদেরকেই আমাদের প্রতিনিধি হিসেবে বিবেচনা করে আগামীর সুন্দর জাহাঙ্গীরনগর বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব, এবং সহাবস্থানের যে রাজনীতির ধারা রয়েছে সেই রাজনীতির ধারা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আমরা সামনের দিকে আগায় নিয়ে যাব।